প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নীলকণ্ঠ পরিবার থেকে। আমি সাথে আছি কোচের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা। আপনাদেরকে জানাতে চাই যে এই চলতি মৌসুমে বোরো ধানের যে ফলন হয়েছে খুবই বাম্পার ফলন হয়েছে, যার কারণে কৃষকরা ইতিমধ্যে দেখেছি আমরা ধান কাটা আসলে ধুম পড়েছে এবং কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। আমরা একটা জিনিস বলতে চাই যে এই কোচো উপজেলায় যে 12টি ইউনিয়ন এবং একটি যে পৌরসভা রয়েছে, এই পৌরসভাতে প্রায় কৃষি অফিসের সূত্র মতে 13,325 হেক্টর বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং এই চলতি মৌসুমে কিন্তু আসলে অধিক আসলে কৃষকরা বোরো ধানের আবাদ করেছে, যার কারণে এই কৃষকরা অনেক ফলন পেয়েছে। আমরা একটা জিনিস বলতে চাই যে আসলে এই কৃষি অফিস থেকে আসলে কৃষি যে অফিসার রয়েছেন তিনি আসলে কৃষকদেরকে বিভিন্ন ব্লকে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তাদের নির্দেশনা দিয়েছেন যে মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের খোঁজখবর রাখার জন্য। সেই সুবাদে থেকে উপসহকারী কৃষি কর্মকর্তারা তারা কৃষকদের সাথে কথা বলেছেন এবং বিভিন্ন ধরনের দিক পরামর্শ দিয়েছেন। তো আমি একটা জিনিস বলতে চাই যে আসলে এই কৃষি অফিস থেকে কিন্তু প্রায় 4,662 জন কৃষককে সরকারি যে প্রণোদনা এই প্রণোদনা দিয়েছেন। এতে করে কৃষকরা আসলে উৎসাহিত হয়েছেন, পাশাপাশি বিনামূল্যে তারা আসলে সার পেয়ে তারা অনেকটা আনন্দিত এবং তারা এইসব বোরো ধানের যে চাষ তা করেছেন। তো আমরা কোচো উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে আসলে এই চলতি মৌসুমে কিন্তু অধিক ফলন হয়েছে এবং যার কারণে কৃষকরা অনেকটাই আনন্দিত। আমরা দেখেছি যে গত বছরে একটু আবহাওয়া প্রতিকূল থাকার কারণে কিছুটা ধান নষ্ট হয়েছে, কিন্তু এই চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকার কারণে অনেকটা ধান ভালো হয়েছে এবং কৃষকরা আশা করছেন যে এবছর যদি ধানের যে ন্যায্য দাম পায় তাহলে তারা আগামীতে ধান ভারিয়ে করবেন এমনটাই প্রত্যাশা করেছেন। তো সব মিলিয়ে বলতে চাই আমরা কয়েকজন স্থানীয় কৃষকের সাথে কথা বলছি মাঠ পর্যায়ে। তারা বলেছেন যে আসলে কৃষি অফিস থেকে তারা যে ধরনের প্রণোদনা পেয়েছেন এবং তারা অনেকটা খুশি এবং সেই তারা অনুযায়ী আগামীতেও ধান এবং ফলন চলতি মৌসুমে ফলন বৃদ্ধি হওয়ার কারণে আগামীতে তারা আসলে ধান ভারিয়ে করবেন এমনটাই প্রত্যাশা করেছেন স্থানীয় কৃষকরা।